কেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে 181 রানে পিছিয়ে থেকেও হাতে 1 উইকেট থাকার ফলেও খেলাটি ডিক্লেয়ার করে দিল কেন? দুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের প্রথম টেস্ট খেলা শেষ হয়েছে। আর এই টেস্ট খেলাটি হবে দুটো ম্যাচ নিয়ে সিরিজ। খেলাটি ওয়েস্ট ইন্ডিজের মাঠে হচ্ছে স্যার ভিভ রিচার্ডসন স্টেডিয়ামে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে প্রথম টেস্ট খেলাতে কোন কোন প্লেয়ার কত রান করলো আর কোন কোন বোলার কত উইকেট নিয়েছে। দেখো বন্ধুরা, খেলাটি যেহেতু ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে হচ্ছে, তাই তারা টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছে। তাই তারা প্রথমে ব্যাট করে অনেক রান করে বাংলাদেশকে চাপে ফেলে দিতে চেয়েছে। যদিও শুরুটা ওয়েস্ট ইন্ডিজের খুব একটা ভালো হয়নি, কারণ তাদের ওপেনার ব্যাটসম্যান ক্যাপ্টেন কিয়াগো বেথওয়েট 4 রানের মাথায় আউট হয়ে ড্রেসিং রুমে ফেরত যায়। যদিও অপর ওপেনার্স ব্যাটসম্যান মাইকেল লয়েস 97 রান করে আউট হয়। মাইকেল লয়েস মাত্র 3 রানের জন্য তার সেঞ্চুরি মিস করেছে। তাছাড়াও তাদের 4 নম্বর ব্যাটসম্যান আলিকে আতাজান্তা 90 রান করে আউট হয়ে যায়। মাত্র 10 রানের জন্য আকেলা আতাজান্তা তার সেঞ্চুরি মিস করেছে। এছাড়াও তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান জাস্টিন গেবস সর্বাধিক 115 রান করে ও শেষ দিকে ব্যাট করতে নেবে তাদের বোলার কেমো রোচ 47 রান করে, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে 9 উইকেটের বিনিময়ে 450 রান করে ডিক্লেয়ার করে দেয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে বোলারদের মধ্যে সর্বাধিক 3 উইকেট নিয়েছে তাদের ফাস্ট বোলার হাসান আহমেদ। তাছাড়া তাসকিন আহমেদ ও ক্যাপ্টেন মেহেদী হোসেন মিরাজ 2টি করে উইকেট নিয়েছে। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে তাদের ব্যাটসম্যান মনিমুল হক 50 রান করেছে। তাছাড়া তাদের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস 40 রান করে। এছাড়াও ক্যাপ্টেন মেহেদী হোসেন মিরাজ 23 রান, তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান জাকার আলী 53 রান ও তাইজুল ইসলাম তাদের বোলার 25 রান করেছেন। মোট এই রানের বিনিময়ে বাংলাদেশ 269 রান করে 9 উইকেটের বিনিময়ে। কিন্তু মজার বিষয় হলো, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের থেকে 181 রানে পিছিয়ে থেকেও তারা খেলাটি ডিক্লেয়ার করে দেয়। বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তাদের বোলারদের সর্বাধিক আলজুরি জোসেফ 3 উইকেট নেয়। তাছাড়া জর্ডেন সেল ও জাস্টিন গ্যাবস 2টি করে উইকেট নেয়। এবার আসছি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে শুরু করে 181 রানের লিড নিয়ে। যদিও দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 152 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক আলিক আতাজান্তে 42 রান করে ও ক্যাপ্টেন কিয়াগো বেথওয়েট 23 রান ও তাদের উইকেট কিপার ব্যাটসম্যান 22 রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে 152 রান করে অল আউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে 152 রানে অল আউট হয়ে যাওয়ার মূল কারণ হলো বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ একাই 6 উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইন আপ পুরো ধ্বংস করে দেয়। তাছাড়া ক্যাপ্টেন মেহেদী হোসেন মিরাজও 2 উইকেট নেয়। এর ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে জেতার জন্য টার্গেট হয়ে দাঁড়ায় 334 রান। যদিও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রথম সারির ব্যাটসম্যান কেউই ওয়েস্ট ইন্ডিজের বোলারের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর শেষ দিকে ক্যাপ্টেন মেহেদী হোসেন মিরাজ 45 রান ও বোলার জাকার আলী 31 রান ও উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস 22 রানের বিনিময়ে মোট 132 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। বাংলাদেশ এত কম রানে আউট হয়ে যাওয়ার তাদের মূল কারণ হলো ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার জেলার সেলস 3 উইকেট ও কেমো রোচ 3 উইকেট নেয়। তাছাড়া আলজুরি জোসেফও 2 উইকেট নেয়। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি 201 রানে জিতে যায়। এই প্রথম টেস্ট খেলাতে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটসম্যান জাস্টিন গেবস। তার কারণ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে জাস্টিন গেবস 115 রানের একটা খুবই মূল্যবান ইনিংস খেলেছিল। এই টেস্ট খেলাটি ওয়েস্ট ইন্ডিজ জিতে যাওয়ার ফলে ওয়েস্ট ইন্ডিজ তাদের ঘরের মাঠে টানা 7টি ম্যাচই বাংলাদেশের বিরুদ্ধে টানা 7টি ম্যাচ জেতার রেকর্ড রইল।